ফিলিস্তিনি ভাই পাখির মতো মুসলমানগুলোকে মেরে ফেলতেছে ভাই। ফিলিস্তিনে ইসরায়েলি নেতানিয়াহু বাহিনী ভাই বম মারতেছে ওপর থেকে, আর মানুষগুলো পাখির মতো উড়ে উড়ে শরীরগুলা এক জায়গা থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। এত দুঃখ ভাই, দেখানোর জায়গা নাই ভাই। দেখে চোখে জল পানি চলে আসে ভাই ভিডিওগুলো দেখে, ভিডিও ফুটেজগুলো দেখে। তো এইখানে ইহুদিরা একটা দেশি ইহুদি ভাই, আর তারা সাপোর্ট করতেছে আমেরিকা, বিশ্ব মরল আর কি। যাই হোক, সাপোর্ট করতেছে করুক, কিন্তু এখানে কথা হচ্ছে আমার এতগুলো মুসলিম দেশ ভাই, সৌদি আরব আছে, কাতার আছে, আপনার এই যে আরও অনেক মুসলিম দেশ আছে ভাই, এগুলো মাথা নাড়ে না। এর কারণ দুইটা ভাই, একটা চকচকে চামড়ার নারী লোহী, আর দ্বিতীয়ত তেল বেচতেও তো হবে। ওদের তো আর এই ভুট্টা জব টব এগুলো হয় না, আবার সাবদ্ধ করে না ওরা। এই তেল বেচার টাকা দিয়ে ওরা চলে। সোনা বেচে, সোনাগুলো তো বেচাই লাগবে, এই জন্য তারা কিছু বলে না ওরকম। যে কী করতেছে করুক, ফিলিস্তিনের মধ্যে মোরক, ওরা জাগবা। আরবের ভাবতেছে আমরা নেব দেশে জন্মগ্রহণ করছি, আমাদের আর হিসাব কী দেওয়া লাগবে, এমনি জান্নাত। আর কে কী ওদের হচ্ছে হোক, আমরা এখন বিলাসিতা ভোগ, নারী, মদ, জুয়া এগুলো নিয়ে ব্যস্ত। পবিত্র একটা দেশ ভাই, সেই দেশে সিনেমা হল তৈরি করছে। এই হচ্ছে আরবদের কাহিনী ভাই। প্রতিবাদ আর কী করবো, আমার তো সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে আমি যাইতাম ফিলিস্তিনে, পাশে দাঁড়াতাম, যুদ্ধ করতাম ভাই, শহীদ হলে হইতাম, সমস্যা নেই। শহীদ হলে কী হবে ভাই, মরাই তো লাগবে একদিন, সবাই তো মরবে। তো আমার সামর্থ্য নাই যাওয়ার, আর এখান থেকে আমি কিছু করতে পারবো না। তো এইটুকু জানাই যে সকল মুসলিম বিশ্বের দেশগুলো যদি একটু একত্রিত হইতো, একটু হুমকি দিত, তাহলে কিন্তু সারা ভয় পাইতো। সৌদি আরব যদি বলতো আমি তেল দেবো না, তোরা তেল নিয়ে মুসলমানদের উপরে বোমা ফেলাস, সেই তেল ব্যবহার কইরা তোরে তেল দিব না, তাইলে কিন্তু শক্ত হয়ে যেত ভাই, তাইলে জব্দ হয়ে যেত। নেতানিয়াহু কই যাইতো, কিন্তু আরবরা তো এগুলো বলবে না ভাই। ওরা মাইতে আসছে নারী, এই যে সাদা চামড়া, আমেরিকার সাদা চামড়া, ইসরায়েলের ইহুদিরা সাদা চামড়া, এগুলো ভোগ বিলাস পাইলে ওরা খুশি ভাই, ওদের আর কিছু লাগবে না। ওরা মুসলিম ভাই মরুক না কি হচ্ছে হোক, নিজের স্বার্থ বজায় রেখা ভোগ বিলাস করে মারা যাবে, আর মারা গেলে জান্নাত চলে যাবে। নবীর দেশে যেহেতু জন্মগ্রহণ করছে, হিসাব টিসাব নাই, এটা ভাবতেছে ওরা। তো এটার জন্য আমি খুব দুঃখিত ভাই, যে ফিলিস্তিনের ওপর বোমা ফেলতেছে। তো ঈদের দিনও ভাই ছাড় দেয় না, রমজান মাসটাই ছাড় দেয় না ভাই, খুব দুঃখ হয়। তো শেষ পর্যন্ত আমি এটা বলবো যে সকল মুসলিম বিশ্বের লোকজন, সকল মুসলমান যদি এক হয়, একটা যদি হুঙ্কার দেওয়া যায় ভাই, তাহলে কিন্তু ওরা শক্ত হয়ে যায়। ও দিবে না, এ লোক নাই। ইরান একা লড়ে যাচ্ছে ভাই, ইরান তো একা সম্ভব না, ওরা তো চলতে হয় একটা দেশের সাহায্য, মনে করেন বিজনেস করে চলতে হয়। এর ওপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে ভাই, নিষেধাজ্ঞার ওপর নিষেধাজ্ঞা, আক্রমণ করতে পারে না ভয়তে, এইটুকুই আর কি। নাহলে ওরা উড়াই দিত, ইরানকে উড়াই দিত ভাই, কিন্তু পারমাণবিক বোমার জন্য পারে না। তো শেষমেশ এটা বুঝলাম যে আসলে মুসলমানদের ইমান নাই, নামই মুসলমান। আমরা সবাই ইমান থাকলে বদরের যুদ্ধে কয়জন জানি এখন আমার মনে আসতেছে না, মাত্র 100 কত জনের মতন সৈনিক নিয়ে বদর যুদ্ধ জয় করে ফেলছে। আর এটা তো ফিলিস্তিন। বাংলাদেশে মনে করেন মুসলিম এখন কত কোটি হবে এটাও জানি না, তবে তার থেকেও বেশি হয়ে যাবে মুসলিম জাতি এখন আর কি। দেশও তো মনে করেন অনেকগুলো আছে মুসলিম দেশ, প্রায় 50টার উপরে হয়ে যাবে মুসলিম দেশ, তবুও কিছু করতে পারতেছে না। একটা ইহুদি দেশকে কিছু করতে পারতেছে না। এই হচ্ছে মুসলমানরা এখন আর কি। তো শেষমেশ সেটা বলবো, যাতে সকল মুসলিম দেশগুলো একত্রিত হয়, কিছু একটা করার চেষ্টা করে তাদের জন্য, না হলে কিছু খাওয়ারটাও যেন পৌঁছে দেয়। খাওয়ারেরও খুব সমস্যা হয়, দেখছেন ভিডিওগুলো দেখে ভাই একদম থাকতে পারে না ভাই, কলিজাটা আগুন ধরে যায় ভাই। সামর্থ্য থাকলে আমি চলে যাইতাম, ফিলিস্তিনে যাই যুদ্ধ করতাম। তো এটাই আর কি, যে সবাই একটু একত্রিত হবেন, একটু পাশে দাঁড়ান ফিলিস্তিনের।